তোমরাও বাঙালি দাদা? উচ্চমানের স্বাস্থ্য ব্যবস্থা, অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং রোগীদের সন্তুষ্টি ও কম সময়ে চিকিৎসা হয়ে যাওয়ার কারণেই দক্ষিণ ভারতের চেন্নাইয়ে অবস্থিত অ্যাপোলো হসপিটাল খুব জনপ্রিয়। আর এখানে সব রকমের চিকিৎসা হয়, আর সেই জন্যই প্রচুর ভারতীয় ও বাংলাদেশি মানুষজন এখানে এসে ভিড় জমায়। এছাড়াও চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর ও ভারতের চতুর্থ বৃহত্তম মহানগরী শহর হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ও পরিষেবা খুবই উন্নত। কিভাবে আসবেন দালাল ছাড়া, কিভাবে ডাক্তার দেখাবেন, কিভাবে ফুল বডি চেক আপ করাবেন 30% ডিসকাউন্টে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কম দামে ভালো রুম কোথায় পাবেন, নিজেরা রান্না করবেন কিভাবে, অটোওয়ালাদের থেকে বাঁচবেন কিভাবে, পরিষেবা কেমন, খরচ কেমন হবে, মাছ বা শাকসবজির মার্কেট কোথায়, এলে কি কি অসুবিধা হতে পারে, এছাড়াও কিভাবে তাড়াতাড়ি রিটার্ন টিকিট কেটে বাড়ি যাবেন, অ্যাপোলোতে কিভাবে চিকিৎসা হয়, ফ্যাসিলিটিস কেমন, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে কারোর সাহায্য ছাড়াই আপনি একাই এসে পড়ে ডাক্তার দেখিয়ে কিন্তু যেতে পারবেন এখান থেকে। সুতরাং আসবেন কিভাবে? দেখুন, এখানে হঠাৎ করে আসাটা খুব চ্যালেঞ্জিং। আপনি যদি সঙ্গে সঙ্গে ভাবেন যে 2-3 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনি ডাক্তার দেখাতে যাবো, তাহলে কিন্তু ট্রেনের টিকিট আপনারা পাবেন না। সুতরাং ফ্লাইটে যদি আসেন, একদিন আগে যদি টিকিট বুক করেন তাহলে 5000 টাকা ভাড়া পড়বে, আর ট্রেনে আপনার টিকিট পড়বে 1200 থেকে 1500 টাকার মধ্যে যদি এসিতে আসেন, আর না হলে যদি স্লিপারে আসেন তাহলে 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে। তবে আপনাদেরকে মিনিমাম 3 মাস আগে টিকিট বুক করে রাখতে হবে। আর ডিটেলসে কিভাবে আসবেন না আসবেন সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে এসে থাকবেন কিভাবে সেটা না হয় পরে দেখাচ্ছি, তবে তার আগে জেনে নিন ভালোভাবে ডাক্তার দেখাবেন কিভাবে। দেখুন, আপনাদেরকে বলে রাখি, অ্যাপোলো হসপিটালের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। সুতরাং প্রত্যেকটা মানুষই যখন আসে তখন সবাই অ্যাপোলো মেন হসপিটালে আসে, তারপর সেখান থেকে বিভিন্ন জায়গাতে রেফার করে দেয়। অ্যাপোলো উইমেন্স হসপিটাল, অ্যাপোলো চিলড্রেন হসপিটাল, অ্যাপোলো হার্ট সেন্টার, সমস্ত জায়গাতে আছে। অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, সমস্ত আলাদা আলাদা জায়গা আছে, সেগুলো সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন। তবে আপনাদেরকে সবার প্রথম আসতে হবে অ্যাপোলো মেন বিল্ডিং, যেটা গ্রিমস রোডে অবস্থিত। দেখুন, এখানে এসে আপনি যদি আগে থেকে ডক্টর না সিলেক্ট করে আসেন, তাহলে কিন্তু এখানে এলে এনারা যে ডাক্তার অ্যাভেলেবেল থাকবে সেই ডাক্তারকে এনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে। এছাড়াও আপনারা আগের থেকেই কিন্তু রেজিস্ট্রেশন করে পরে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যে এই ডক্টরকে আমি দেখাবো। সেটা আপনারা একদম গুগলে সার্চ করবেন, যে ডাক্তারের এক্সপিরিয়েন্স বেশি সেই ডাক্তারকে আপনারা চাইলে দেখাতে পারেন। এখানে ডক্টর দেখানোর ফিস কিন্তু 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়, ম্যাক্সিমাম 2000 টাকা, ওর থেকে বেশি হয় না। তবে এখানে ডক্টর দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে মিনিমাম 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা একবারে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয়। অ্যাপোলো হসপিটালের ডক্টর যদি দেখাতে যান, আপনারা যে কোনো জায়গাতে ইন্ডিয়ার দেখাতে পারবেন। এই 300 টাকা রেজিস্ট্রেশন কিন্তু প্রথমে লাগবে প্রত্যেকটা পেশেন্টের জন্য। তো আপনারা দেখুন, অনলাইনেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আপনারা যদি অনলাইন কিছু না বোঝেন, ডাইরেক্ট চলে আসবেন এখানে, এই মেন ব্লকে চলে আসবেন। এখানে কিন্তু আপনারা এলে রেজিস্ট্রেশন ওনারাই করে দেবে। আপনাদের শুধু আধার কার্ডটা চাই, কারণ আপনার অ্যাড্রেস নেওয়ার জন্য। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারা কোন ডক্টরকে দেখাতে চান, কোন বিভাগে ডক্টর দেখাতে চান, সেই সমস্ত ডক্টরের লিস্ট কিন্তু ওখানে আছে, কন্টিনিউয়াসলি ডিসপ্লেতে দেখাবে। কিন্তু সেখানে দেখে আপনারা বুঝতে পারবেন না কোন ডাক্তার ভালো, কোন ডক্টরের এক্সপিরিয়েন্স কত, সেসব কিচ্ছু দেওয়া থাকে না, এবং ওনারাও বলতে চায় না ডেস্কে যারা বসে থাকে। সুতরাং যদি বেশি এক্সপিরিয়েন্সের ডাক্তার দেখাতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু নেটে অনলাইনে আগে দেখে নিতে হবে, তারপরে আপনাদেরকে ডক্টর সিলেক্ট করতে হবে। আর তাছাড়া অ্যাপোলোতে সব ডক্টরই ভালো। আপনারা যদি ওখানে যান, ওনাদেরকে বলেন আপনার এই প্রবলেম, ওনারাই কিন্তু সাজেস্ট করে দেবে যে এই ডক্টরকে দেখান। সুতরাং আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তবে আপনাদেরকে আমি আর একটা জিনিস বলে দিই, এই অ্যাপোলোতে এলে পরে একটাই সুবিধা, আপনার এখানে প্রত্যেক দিন ডক্টর থাকে। আর আপনারা চেষ্টা করবেন একদম সকালে, মানে যেদিন আপনারা ডক্টর দেখাতে আসবেন না, ধরুন রাতে পৌঁছে গেলেন, এখানে রুম নিয়ে থাকলেন, নেক্সট দিন সকালেই চলে আসবেন, রেজিস্ট্রেশন করবেন, তারপর কোন ডক্টরকে দেখাবেন সিলেক্ট করে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তারপরে ডক্টর দেখানোর পর এখানে তো টেস্ট দেবে ম্যান্ডেটারি, সেই টেস্টগুলো ওই দিনেই কিন্তু ব্লাড টেস্ট বা যাই টেস্ট দিয়ে করিয়ে নেবেন। তারপর রিপোর্ট দিতে দিতে মোটামুটি আপনার ব্লাড রিপোর্ট তো নেক্সট দিনেই দিয়ে দেয়। আর যেগুলো কালচার টালচারের যে রিপোর্ট থাকে, বড় বড় রিপোর্ট থাকে, সেগুলো ম্যাক্সিমাম 3 দিন সময় লাগে। সুতরাং আপনারা যদি প্রথম দিনেই টেস্টগুলো করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি রিপোর্টগুলো পেয়ে যাবেন। রিপোর্ট পেয়ে যাওয়ার পর ডক্টর দেখানোর জন্য আর কোনো ফিজ লাগবে না। সুতরাং আপনার চিকিৎসা তারপরেই কিন্তু চালু হবে। মোটামুটি আপনি ধরে রাখুন 1 সপ্তাহের মধ্যে ডাক্তার দেখানো হয়ে যাবে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, ধরুন আপনি বাংলা জানেন, আপনি হয়তো ভাবছেন হিন্দি বা ইংলিশে যদি কথা বলে কি করবো। দেখুন, আপনাদেরকে বলে দিই, প্রত্যেকটা ডাক্তারের কাছে যেসব ডাক্তাররা বাংলা জানে না, তাদের কাছে একজন করে ট্রান্সলেটর বসে থাকে। আপনি বাংলাতে বলবেন, সেই ট্রান্সলেটর আবার ডক্টরকে ইংলিশ বা হিন্দিতে বলে দেবে। আবার ডক্টর কি বলবে সেটা যদি আপনারা না বুঝতে পারেন, ওই ট্রান্সলেটর আপনাকে বুঝিয়ে দেবে। সুতরাং আপনাদের কোনো রকম কোনো অসুবিধায় পড়বেন না। সুতরাং দেখুন, এখানে দুটো ব্লক, এই মেন বিল্ডিং এ দুটোই ব্লক, একটা হচ্ছে সিন্দুরি ব্লক দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে মেন। এই দুটোর মধ্যেই কিন্তু আপনাকে এদিক ওদিক করতে হবে, একবার এই বিল্ডিং এ যেতে হবে, একবার এই বিল্ডিং এ আসতে হবে। কিছু ডাক্তার এই বিল্ডিং এ বসে। তবে আপনাদেরকে আরেকটা আমি ভালো জিনিস জানিয়ে দিই, এই অ্যাপোলো হসপিটালের ভেতরে যে ফার্মেসি গুলো আছে, সেখানে কিন্তু কোনো রকমের ডিসকাউন্ট দেয় না। অ্যাপোলো হসপিটালের বাইরে অনেক অ্যাপোলোরই ফার্মেসি আছে,
রয়েছে সেটাতে মিনিমাম গেলেই কিন্তু 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের খুশি, আপনারা যেখানে খুশি আপনারা মেডিসিন নিতে পারেন। এটা হচ্ছে মেন ব্লক, এটা হচ্ছে সিন্দুরি ব্লক, ঠিক আছে। তো আপনাদেরকে সবার প্রথমে মেন ব্লকে যেতে হবে। এখানে প্রবেশ করে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশনের কাউন্টার। এখানে গেলে আপনারা বাংলা, ইংরেজি, হিন্দি যে কোনো ভাষাতে কথা বললে ওনারা কিন্তু রেজিস্ট্রেশনও করে দেবে, তারপর কোন ডাক্তারকে দেখাবেন তার অ্যাপয়েন্টমেন্টও করিয়ে দেবে। এরপর যে ডক্টরকে আপনারা দেখাবেন সেই ডক্টরের কাউন্টারের সামনে আপনাদেরকে যেতে হবে, লাইন দিয়ে থাকতে হবে, তারপর ডক্টর দেখার পর আপনাদেরকে টেস্ট দেবে, সেই টেস্ট করাবেন। তো এই হচ্ছে চিকিৎসার ব্যাপার। তো চলুন এবার বাইরেটা দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু অটোগুলো ইয়েলো অটো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন্দুরি ব্লক, ওটা হচ্ছে মেন ব্লক, এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে অ্যাপেলো হসপিটালের মেন গেট। এই মেন ব্লক থেকে অ্যাপেলো যে বাকি যেসব জায়গাগুলো এখানে দেখুন ডিরেকশন বোর্ড দেওয়া আছে কত দূরে কত দূরে। এপিএইচসি হচ্ছে 75 মিটারের মধ্যে, অ্যাপেলো ম্যান লাইফ 100 মিটারের মধ্যে, অ্যাপেলো হোয়াইট ডেন্টাল 120 মিটারের মধ্যে, অ্যাপেলো হার্ট সেন্টার 450 মিটারের মধ্যে, আর অ্যাপেলো চিলড্রেন হসপিটাল এবং অ্যাপেলো উইমেন্স হসপিটাল সেটা হচ্ছে 650 মিটারের মধ্যে। মানে পায়ে হেঁটে আপনার ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে এগুলোতে। যে মেন বিল্ডিং থেকে বেরিয়ে আপনারা যদি সোজা হাটের মেন রোডের দিকে যেতে যেতে প্রথমেই পাবেন অ্যাপেলো ওয়ান। এখানে কিন্তু মানে খুব কস্টলি ভাবে মানে একই ছাদের তলায় আপনার চিকিৎসা হবে। আপনার জন্য সমস্ত ডাক্তার এখানকে আসবে, আপনাকে কোথাও যেতে হবে না, সেই জন্য রেটটা অনেকটাই বেশি। এখানে রাস্তাঘাটগুলো জাস্ট দেখুন, কোনো ধুলো বালি নেই, পাতা দু একটা পড়ে আছে, মানে এত সুন্দর ক্লিন রাস্তা, সত্যি অসাধারণ। তো এই যে দেখতে দেখতে দেখুন আমরা মেন রোডে চলে এলাম, এটাকে বলা হচ্ছে গ্রিমস রোড। আর অপোজিটে সমস্ত কিছু বাঙালিতে লেখা দেখতে পাচ্ছেন, গ্রিমস মেডিকেল আছে, খাবারের দোকান আছে, এই তার পাশেই কিন্তু বাঙালি পাড়া। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপেলো হার্ট হসপিটাল। তো বন্ধুরা আমরা এখন অ্যাপেলো মেন থেকে উইমেন্সের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো যেতে যেতে এই যে অ্যাপেলো হার্ট হসপিটাল দেখতে পাচ্ছেন, তার সামনে এখানে দেখুন এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। এখানে না সব সেদ্ধ বিক্রি হয়, আর এত বড় বড় ভুট্টা চাষ দেখুন মাত্র 30 টাকা। অ্যাপেলো হার্ট সেন্টারটা পেরিয়ে ডান দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে সেটাতে গেলেই আমরা কিন্তু অ্যাপেলো উইমেন্স হসপিটাল পৌঁছে যাব। তো চলুন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন অ্যাপেলো উইমেন্সের দিকে চলেছে, এখানেও দেখতে পাচ্ছেন সব বাংলাতে লেখা আছে, ঠিক আছে। অ্যাপেলো উইমেন্স হসপিটাল, অ্যাপেলো উইমেন্সের পাশে অ্যাপেলো চিলড্রেন হসপিটালও আছে, আর এখানে একটা সুপার মার্কেটও আছে, আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন চাইলে। এখানে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন অ্যাপেলো ডেন্টালও আছে এখানে। তো চলুন এবার আমরা দেখবো অ্যাপেলো হসপিটাল থেকে বেরিয়ে পড়ে ডান দিকে যদি আপনারা যান তাহলে কি কি পাবেন না পাবেন দেখুন। প্রথমে পেয়ে যাবেন অ্যাপেলো প্রো হেলথের যে বিল্ডিংটা সেটা। আর এই প্রো হেলথ বিল্ডিংয়েই কিন্তু আপনার ফুল বডি চেক আপ হয়। এখানে বিভিন্ন প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখে নিন প্যাকেজ মতো। তবে উইমেন্স যদি হয় তাহলে কিন্তু তার জন্য 30% অফ আছে, মেন্সদের জন্য কোনো অফ নেই। এই অফারটা কিন্তু এখন চলছে, এটা প্রায় চলে। আপনারা ভালো করে এটা দেখে নিন প্যাকেজগুলো, তার মধ্যে কি কি টেস্ট হবে বা না হবে। তারপরে সোজা গেলেই আপনারা পাবেন এখানেই বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, বাঙালি রান্না লেখা আছে অতিথি। এটাতে দেখুন মা দুর্গা মেস, মা দুর্গা মেস। এখানে বাঙালি, আমিষ, বাঙালি ও অসমীয়া খাবার পাওয়া যায়। এটা দেখতে পাচ্ছেন নিউ অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, এদিকটাতে বাংলাতে ভর্তি। তো দেখতে পাচ্ছেন এই পথে এলাম, এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, তারপর এদিকে গেলেই আবার চিলড্রেন হসপিটাল পেয়ে যাবেন। ওইদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। এখানে জুসেরও দোকান আছে। দেখুন এই পথে এলে এরকম একটা গেট পেরিয়ে যেতে হবে, তবেই আপনারা কিন্তু চিলড্রেন হসপিটাল আর উইমেন্স হসপিটাল পাবেন। এই যে এই প্যান্ট্রির সামনে হয়ে পড়ে দুরিয়ানের ফার্নিচার আছে, এখানে দেখতে পাবেন অ্যাড দেওয়া আছে বড় বড়। এখানে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন অ্যাপেলো ডেন্টালও আছে এখানে। তো এখানে দেখতে পেলেন আপনারা অ্যাপেলো ডায়ালিসিস সেন্টারটাও আছে এখানে, তার অপোজিটে আছে স্টারবাকস আছে। স্টারবাকস থেকে এখান থেকে চলে এবার বাম দিকে যাব, অ্যাপেলো হার্টের দিকে যাব। নেমে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন চেন্নাই মেডিকেল গাইডেন্স সেন্টার, বাংলাতে লেখা আছে চেন্নাই মেডিকেল গাইডেন্স সেন্টার, মানে ইংলিশ থেকে বাংলা করে পরে ট্রান্সলেট করে পরে এটা করেছে। এখানে বেশিরভাগই তাই, সেই জন্য এই অবস্থা। সেরকম এখানে স্পেলিংগুলো দেখলে না, মানে আপনারা যখন এই বাংলা স্পেলিংগুলো দেখবেন আপনারা ভাববেন এত বড় জায়গায়, এত বড় ফার্মেসি, এত বড় এরকম বাজে স্পেলিং কেন? এটার কারণ হচ্ছে ওরা প্রত্যেকে ট্রান্সলেটার ইউজ করে পরে ওখানে প্রিন্ট করে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে আমরা সেই আগের জায়গাতে চলে এলাম, অ্যাপেলো উইমেন্স হসপিটাল। তো চলুন এবার এর পাশে একটা সুপার মার্কেট আছে, সেখানে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন সুপার মার্কেট লেখা আছে, বাংলাতেও লেখা আছে সুপার মার্কেট। দেখুন এই সুপার মার্কেট কিন্তু সবজি থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর দামও কিন্তু নর্মাল, খুব বেশি একদমই দাম না, নর্মাল যেমন দাম আমাদের কলকাতা সাইডে সেরকমই দাম। সেই জন্য প্রচুর মানুষজন এখান থেকে কেনাকাটা। এছাড়াও বাইরে অনেক দোকান আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এবার আমরা জানবো অ্যাকচুয়ালি অ্যাপেলো হসপিটালটা কোন দিকে, বা এখানে চারিপাশে কি পাওয়া যায় না যায়, থাকবেন কোথায়, হোটেল কেমন, রেট কেমন, এই সমস্ত কিছু এরপর আপনারা জানতে পারবেন। তো ওভারঅল একটা আগে 25 সেন্টার ভিউ নিয়ে নিন যে কোথায় অবস্থিত। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগাপত্তিনাম চেন্নাই হাইওয়ে, ঠিক আছে। এটা হচ্ছে মেন রোড,
এই রোড থেকে যদি সোজা চলে যান তাহলে আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন থাউজেন্ড লাইট মেট্রো স্টেশন সামনে আছে। থাউজেন্ড লাইট মেট্রো স্টেশন থেকে যদি অ্যাপেলো আসেন এই সাইডটাতে আসতে হবে। আর আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন এই দিক থেকে গাড়ি করে আসবেন, এই মোড়টা থেকে পরে এই লেফট সাইডে বেঁকে যাবেন। এই মোড়টা ভালো করে দেখে রাখুন এই জায়গাটা। এটাকে এখান থেকে গ্রিমস রোড চালু হচ্ছে, আর আমাদের সব কাজ গ্রিমস রোডে। এই যে দেখতে পাচ্ছেন গ্রিমস রোডের বোর্ড লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। নাগাপাতিরনাম চেন্নাই হাইওয়ে থেকে মেন রোড থেকে, মানে যেটা আপনারা স্টেশন থেকে বা আপনার যদি এয়ারপোর্ট থেকে অটো বা টোটো করে আসেন, এই মেন রোড থেকে যখন এই দিকে রোডে গ্রিমস রোডে আসবেন না, এটা হচ্ছে গ্রিমস রোড বলা হচ্ছে। এই রোডেই কিন্তু আমাদের অ্যাপেলের সমস্ত কিছু। আমি এখন দেখতে পাচ্ছেন অপোজিটে ভারত সঞ্চার নিগম আছে, তার অপোজিটে কুল ক্লাব আছে। এখানে প্রচুর বাঙালি মানে রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র হোটেল, এটা রেট বেশি, ভালো খাবার দেয়, দারুণ খেতে এই জায়গাটা, ঠিক আছে। তো এই রোডটাতে আপনারা যদি সোজা যান তাহলে প্রথমে আপনারা উইমেন্স হসপিটাল পেয়ে যাবেন, চিলড্রেন হসপিটাল পেয়ে যাবেন, তারপর পেরিয়ে পরে আবার লেফট সাইডে অ্যাপেলো মেন হসপিটাল পাবেন। আর ঠিক তার অপোজিটেই পাবেন যে একদম যে বাঙালি পাড়া যেটাকে বলা হচ্ছে। তো আমরা কিন্তু বাঙালি পাড়াতে নেই, বাঙালি পাড়াটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, সুপার মার্কেট বলা হয়, এরকম কি একটা বললো বটে। আর আমরা যেখানে এখন আছি সেটা হচ্ছে অন্য জায়গায়, সেটাও কিন্তু সস্তা। বাঙালি পাড়া সেই জায়গাটা নতুন তৈরি হচ্ছে, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এই গ্রিমস রোড দিয়ে পরে যখন আমরা আসছি না, তো প্রথমে এই যে জাংশনটা দেখতে পাচ্ছেন, এখানে সামনে আছে দেখতে পাচ্ছেন দ্য অ্যাপেলো হার্ট সেন্টার আছে। এটাতে তার আগে এই যে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে অ্যাপেলো উইমেন্স এবং অ্যাপেলো চিলড্রেন হসপিটাল পেয়ে যাবেন। তার একটু পরেই পেরিয়ে পরে বাঁ দিকে আবার পাবেন অ্যাপেলো মেন হসপিটাল, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যদি ধরুন প্রথম আসছেন, কিছু জানেন না, তখন সোজা সবাই অ্যাপেলো মেন হসপিটালেই আসে, তখন এগুলো সব পেরিয়ে যায়, তারপর আবার আপনাদেরকে রিটার্ন করতে হয়, তাই কনফিউজ হয়ে যায় যে কোথায় কি আছে না আছে। তাই আমার সমস্ত গাইডেন্স দেওয়া আছে, ভিডিওটা ভালো করে দেখুন, সমস্ত কিছু আপনাদের হেল্প হবে, মানে কোনো প্রবলেম হবে না। কারণ আমি যে প্রবলেমটা হয়তো ফেস করেছি সেটা যেন না আপনাদেরকে আর ফেস করতে হয়, সেই জন্যই আমার বিশেষ করে ভিডিও বানানো। এদিকে দেখতে পাচ্ছেন সব বাংলা নামে করে লেখা আছে, প্রত্যেকটা মেডিকেল যে ওষুধের দোকান দেখতে পাচ্ছেন, গ্রিমস মেডিকেল কলেজ। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপেলো হার্ট হসপিটালটা পেরিয়ে পরে এই যে অ্যান্ডারসন ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাব যে সেন্টারটা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক তার অপোজিটেই একটা গলি দেখতে পাচ্ছেন। এটা কি এই ভেতরটা দিয়ে গেলেই আপনারা বাঙালি পাড়া পেয়ে যাবেন। আপনারা হয়তো অনেকের মুখে শুনবেন বাঙালি পাড়া যেখানে সমস্ত কিছু বাঙালি বা সস্তায়, সেটাই হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে পেরিয়েই কিন্তু আবার বাম দিকে আপনারা অ্যাপেলো মেন পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা যদি মেন নিয়ে চলে যান অ্যাপেলো মেন হসপিটাল, সেখান থেকে রিটার্ন করে আপনাদেরকে আসতে হবে। আমি এখনই দেখাচ্ছি অ্যাপেলো মেন্সটা কোনখানে। তো চলুন এই পথটাতে আবার ঢোকা যাক এবং চারপাশটা দেখবো এখানে। আপনি যদি দিনের বেলাতে বাঙালি পাড়া দেখবো বলেন, তাহলে এই হচ্ছে অ্যাপেলো হার্ট হসপিটাল, তার পাশে ওমেন হসপিটাল চলে যাচ্ছে, অ্যান্ডারসন ডায়াগনস্টিক ল্যাব আছে, তার সামনে যে দেখতে পাচ্ছেন এই যে অপোজিটের রাস্তাটা এটাই। আর এই সামনে হলেই এই যে সামনের গলিটা থেকে সোজা চলে গেলে অ্যাপেলো মেন, মানে এই জায়গাটা সব কিছু এত কাছে না, সেই জন্য অনেক মানুষজন প্রেফার করে। তবে এই জায়গাটা অনেক গিঞ্জি হয়ে গেছে দেখুন। তো চলুন এই পথটাতে আবার ঢোকা যাক এবং চারপাশটা দেখবো। এখানে মার্কেটটা দেখুন, এখানে নিউ গ্লোবাল ফার্মেসি আছে, এখানে ফলের মার্কেটও আছে, এখানে সাইডে জামা প্যান্ট বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে, মেয়েদের তো সব জিনিস যেখানে থাকে সব জায়গাতে আছে। এখানে লক্ষ্মী ট্রাভেলস আছে, এটা নাম শুনে বুঝতে পারছেন বাঙালি। এখানে অরুণ বলে একটা শপ আছে, যেখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এখানে ফুলকপির কি দাম না দাম জিজ্ঞেস করে চলো। আন্টি এ কিতনা? 40 টাকা। বাপরে কি বড় বড় বাঁধাকপি। আর লাউ 50 টাকা কিলো। এখানে লাউয়ের কত বড় বড়, জাস্ট ঝিঙেটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে চিপ অ্যান্ড অফার এয়ার টিকিট টু ঢাকা, চিটিংগাং, কলকাতা, গুয়াহাটি, আগরতলা, দিল্লি অ্যাভেলেবেল, মানে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জুস ক্লাব, নিউ ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল, এখানে রুমস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। চলুন এই গলিটাতে ঢোকে, এখানে মাছ পাওয়া যাচ্ছে দেখুন। कितना किलो? 1 केजी 250, 200 টাকা দাম। হ্যাঁ, रूम अवेलेबल कितना से स्टार्ट होता है? 900 से। नॉन एसी। कितना आदमी रह सकता है? 2 आदमी, मतलब 2 बेड रहेगा।
আচ্ছা আচ্ছা। আর এসি? এসি 1500 है। 1500 কত দুজন? টু? দেখতে পাচ্ছেন এই গলিটাতে ঢুকলাম, গলিটাতে এখানে সব পিওর বাঙালি থালি পাওয়া যায়। কত কত জাস্ট হোটেল দেখুন এখানে, সিটি প্যালেস, গ্রিন ট্যুরস অ্যান্ড ট্রাভেল। এখানে দেখুন সবজি ভাত, রুটি সবজি, চিকেন কারি সমস্ত কিছু আছে। এখানে এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লেখা আছে। এখানেও কিন্তু অটোতে ভর্তি, মানে চারিদিকে ভর্তি। এটা পুরোটাই যত দূর যাবো তত দূর। এখানে দেখুন এটাও ভালো, বেশ রুমস অ্যাভেলেবেল আছে। ওয়েস্ট ফেস অ্যাপার্টমেন্ট, এটাতে আপনারা ট্রাই করতে পারেন, বেশ সুন্দর এবং অনেক বড়। এখানে চলুন দেখা যায়। এখানে আপনারা বাংলাদেশ থেকে এলে মানি ট্রান্সফারও করতে পারেন। এখানে বিমান রেলওয়ে টিকিট পাবেন। এই জায়গাটাতে দেখুন সবজি মার্কেট, সবজি রয়েছে। সবজি মার্কেট তো নয়, এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে। এখানে অনেক সবজি পাওয়া যাচ্ছে। এখানে দামটা জিজ্ঞেস করি। दा ফুলকপি কিতনা? হ্যাঁ 60 रुपए किलो। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যদি যায়, এখানেও ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভর্তি। এইটাতে দেখতে পাচ্ছেন এই গলিটা পুরোটাই হোটেলে ভর্তি। দেখতে পাচ্ছেন কত কত হোটেল। এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে মে রোড, এটাও পুরোটাই হোটেলে ভর্তি। এখানে রয়্যালস রেসিডেন্সি আছে, এটাও বেশ বড়, এখানেও আপনারা থাকতে পারেন। এখানেও কিন্তু সবজি পাওয়া যাচ্ছে। ফুলকপি কত? এ বলা কিতনা? মানে কিলো কিতনা? 50 টাকা। 50 টাকা কিলো। এখানে দেখুন স্টিলের দোকান আছে, মানে বাসনপত্র, সমস্ত কিছু বাসনপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। একটু পরে এখানে জুতোর দোকানও রয়েছে এই সাইডটাতে। এই সাইডে একটু ফাঁকা ফাঁকা রয়েছে। চলুন, আর আমি যাচ্ছি না, এদিকটাতে যত দূর যাবেন তত দূর আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেই আগের জায়গাটাতে ঘুরে চলে এসেছি। এবার আমরা ডান দিকে যাব। ডান দিকে গিয়ে পরে মেন হসপিটাল, সেখানে আমরা দাঁড়াবো। এখানে কী সব পাওয়া যাচ্ছে এখানে? कितना रुपया करके? एक 300, दो लेगा 500 से निकला भैया। একটা 300, দুটো 500। হোটেল কৃষ্ণা মেস দেখতে পাচ্ছেন। আর এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাপেলো হসপিটাল, যে মেন রোড, তার অপোজিটের যে রাস্তাটা, যেখানে বাঙালিপাড়ার সাইডটা এটা। এই যে দেখতে পাচ্ছেন এই রোডে আসছিলাম। এই রোডে ডান দিকে আস্তে আস্তে এই মার্কেটটা যখনই শেষ হচ্ছে, তখনই দেখতে পাচ্ছেন এই যে হোটেল রেনবো ইন লেখা আছে, ঠিক আছে? তার সামনে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, অ্যাপেলো হসপিটাল এমার্জেন্সি কেয়ার লেখা আছে। এখানটা থেকে এই দিকে চলে গেলে আপনারা কিন্তু অ্যাপেলো হসপিটালের যে মেন গেট, সেই মেন গেটে পৌঁছে যাবেন। তাহলে মেন গেট এটা, উমেন্স হসপিটাল এটা, চিলড্রেন হসপিটাল এটা, হার্ট হসপিটাল এদিকে। তো দেখতে পাচ্ছেন এটা তো দেখে নিলেন অ্যাপেলোর যে মেন গেট বা অ্যাপেলো মেন হসপিটাল যেটা, সেটা চলে যাচ্ছে এটাতে। এখান থেকে আমরা যদি আবার সোজা যাই, তাহলে কোথায় পৌঁছায় না পৌঁছায় বা কী আছে না আছে চলুন দেখা যায়। ওটা দেখতে পাচ্ছেন অ্যাপেলো হসপিটালের মেন গেট, মানে এটাতে চলে গেলে এখান থেকে মেন রোডে এসে দেখতে পাচ্ছেন এখানে অলিভ গার্ডেন বিজনেস হোটেল আছে। এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন, মানে খুবই সফিস্টিকেটেড এই জায়গাটা কিন্তু। মানে দেখতে পাচ্ছেন এই মেন রোডের ধারে অনেক হোটেল আছে এবং ভালো ভালো হোটেল আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাও দেখতে পাচ্ছেন কিংসওয়ে গেস্ট হাউস। এখানে এটাও কিন্তু এসি নন এসি দুরকমই রুম অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে তার নাম্বার, দেখে নিয়ে আপনারা চাইলে ফোন করতে পারেন। ওই দিকটাতেও একটা বেশ বড় সড়ো বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে স্কুল। দেখতে পাচ্ছেন দা আসান স্কুল। আর এই সাইডটাতে কিন্তু ভিড়টা অনেকটা কম। এই কিতনা রুপিয়া করকে? 3 का 10। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দিক থেকে আসবেন, তারপরে এই যে যখন এই বোর্ডটা দেখতে পাবেন অ্যাপেলো হসপিটাল এমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার, অ্যাপেলো প্রো হেলথ, এইটা হয়ে সোজা গেলে 2-3 মিনিট হাঁটলে পরে আপনারা অ্যাপেলো মেন হসপিটাল পেয়ে যাবেন। এতক্ষণ তো আপনারা দেখলেন যে আশেপাশে কোথায় কি আছে না আছে, ইন জেনারেল বাঙালিপাড়া কোথায় কি না কি। তো এবার আমরা দেখব যে আমরা এখন কোথায় আছি, যেটা নতুন বাঙালিপাড়া তৈরি হচ্ছে সেই দিকটা কেমন। কারণ এতক্ষণ যেগুলো সাইডে দেখলাম এগুলো কিন্তু খুব পপুলার, তাই জিনিসপত্রের দাম বেশি। কিন্তু আমরা যে দিকে থাকি সেই দিকটাতে এবার চলুন দেখা যাক। আমরা এখন উমেন্স হসপিটাল আছে, আপনাদেরকে আগে দেখেছি, তার সাইড দিয়ে আমরা এখন যাই। মানে আমরা রুম নিয়েছি হচ্ছে উইমেন্স হসপিটালের পিছন দিকটাতে। এই দিকটা হচ্ছে একদম খুব শান্তপ্রিয়ভাবে আপনারা থাকতে পারবেন। তো দেখুন এই রোডটাতে গেলে অ্যাপেলো উমেন্স, ওই সামনের রোডটা 1-2 মিনিট লাগবে এখান থেকে। আর এটাই হচ্ছে বাঙালি পাড়া, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বাঙালি খাবার, শুভম মেস। এখানে এই জায়গাটাতে আপনারা আসবেন যেভাবে হোক। এই জায়গাটার লিঙ্ক আমি মানে গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক দিয়ে দেবো। হোটেল খোঁজার দরকার নেই আপনাদেরকে। আপনারা এত হোটেল মানে এত বাড়ি আছে, আপনারা আসবেন, পছন্দ মতো রুম দেখবেন, তারপরে বুক করবেন। অনলাইনে কিন্তু বুক করে আসবেন না, সে রাত 12টা-1টা যখনই আসুন তখনই পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সেলুনও, রুবি সেলুন বাংলায় লেখা আছে।
তো দেখতে পাচ্ছেন এখানে কলা পাওয়া যাচ্ছে এই দোকানটাতে, ঠিক আছে, এই শান্তি শপে। এই দাদাটা বাঙালি। দাদা 4টে দাও না, 4 পিস দাও। তোমরাও বাঙালি দাদা? ও আচ্ছা, দাদাটা বাঙালি, এই দোকানের আন্টিটাও বাঙালি, সুতরাং আপনাদের কোনো প্রবলেম নেই। এই জায়গাটাকে কি বাঙালি পাড়া বলা হয় নাকি? না, আরেকটা, এটা দুটো, আরেকটা জায়গা আছে। ও, এটা নয় বাঙালি পাড়া? না, এটা বাঙালিও এটা এখন হচ্ছে। আচ্ছা, আরেকটা ওই জায়গায় গ্রিমস রোডে একটা জায়গা আছে। গ্রিমস রোডের ওই দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, 10 টাকা। এখানে কিন্তু লুজ তেলও পাওয়া যাচ্ছে, 200, 150, এগুলো হচ্ছে 30 টাকা। 30 টাকা পিস। আর ছোটো সাইজগুলো হচ্ছে 25 টাকা। আর লাউ কত? লাউ 60 টাকা। 60 টাকা কিলো। আর শসা? ওটা 50 টাকা। আর এই কুমড়ো? কিন্তু 40 টাকা। 40 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা। আর আলু কত করে? আলু 40 টাকা। 40 টাকা। আপনাদেরকে আমি গ্রিমস রোডের ওই সাইডে দেখালাম, এই সাইডে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু কম, আর এত ভিড় ভাট্টা নয়। এই দিকটাতে আপনারা আরামসে থাকতে পারবেন। এই সাইডটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, কত কত হোটেল আছে না আছে আপনারা জাস্ট দেখুন। এখানে প্রিন্ট আউট 10 টাকা, আলুর কিলো হচ্ছে 40 টাকা। মানে যে এখন কলকাতাতে আলুর কিলো 10 টাকা থেকে 15 টাকার মধ্যে। আর আপনার লাউয়েরও 40 টাকা, কুমড়ো 40 টাকা, আর বাকি ডিম 6 টাকা তো বললামই আগের দিন। এইদিকেও অসংখ্য রুমে ভর্তি, মানে প্রত্যেকটা গলিতে হাজার হাজার রুম। আর এখানে নন এসি নিলে পরে আপনি মোটামুটি 800 থেকে স্টার্ট হয়ে যাবে, এসি নিলে 1200 থেকে স্টার্ট হয়ে যাবে, আর হাই রেঞ্জের নিলে পরে আপনারা 1500, 1600, 2000, 2500 সব রকম পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত অটোওয়ালাগুলো নিয়ে আসে, ঠিক আছে, মেন গেট থেকে। এখানে এসে বাঙালি পাড়া বললে এই জায়গায় নিয়ে চলে আসবে। এই যে সত্য হোমস ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে। তো চলুন এই দিকটাও আপনাদেরকে ঘুরে দেখাই। এটা বসুন্ধরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে। এই জায়গাটার ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, যেটা খুব দরকার, যেটা আমি পাইনি। এসে মানে বোঝা যায় না তো। আর অ্যাপোলো হসপিটাল থেকে হাঁটা পথে আপনার 5 মিনিট ম্যাক্সিমাম লাগবে। ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক মানুষের হেল্প হয়, মানে তারা ভয় যেন না পায়। এখানে এই ভিডিওটা শেয়ার করে তার আগে অ্যাটলিস্ট কনফার্ম করে দেবেন যে এখানে এলে কোনো প্রবলেম নেই, সবাই বাঙালি, বাংলাতে মানে না পারলেও বাংলাতে কথা বলছে না। এই যে দেখতে পাচ্ছেন এদিকেও রুমস আছে, এই গলিতেও রুমস আছে, এদিকে অ্যাপোলো ফার্মাসি আছে, মানে ওষুধের দোকানে ভর্তি। আর আপনার এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ভর্তি। এই যে দেখতে পাচ্ছেন ট্যুর অ্যান্ড ট্রাভেল, চায়ের দোকান আছে, মানে সমস্ত কিছু আপনারা পাবেন। এই মোডটা মানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মসজিদও আছে, সুতরাং আপনারা যদি কেউ নামাজ টামাজ পড়বো বলেন তা অসুবিধা হবে না। মানে এই জায়গাটাতে মোটামুটি 100%-এর মধ্যে 80% মানুষজন, ঠিক আছে, সবাই কিন্তু বাংলাতে কথা বলে। এবং বাংলাদেশ পেশেন্টদের ক্ষেত্রে আমি কথা বলছি, মানে অ্যাপেলোতে যতজন চিকিৎসা করতে আসে বাংলাদেশের অনেক মানুষ আছে, আর ইন্ডিয়ার তো আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্চনা হোটেল। এখানে মাছও পাওয়া যায়, দেখুন এই যে মাছ, সামুদ্রিক মাছ। এই যে দেখুন চপ সিঙ্গাড়া সব পাওয়া যায়। সিঙ্গাড়া কিতনা রুপে কাটবে? 10 রুপিয়া, ঠিকঠাক দাম। এই যে দেখতে পাচ্ছেন সিফা প্যালেস মডেল রেসিডেন্সি, এখানে সেলুনও আছে, মডার্ন সেলুন। এখানেও একটা সুপার মার্কেট আছে, ফার্মাসি আছে এই যে এই সাইডটাতে। এ কিতনা করকে এ কিরাই শসা? 1 পাও 20। ও আচ্ছা, 1 পাও বেশে 220 টাকা। এখানে লাউ, ঝিঙে, ডিম, আদা, রসুন, ডিম সমস্ত কিছু আছে এই আন্টির কাছে, একদম সামনে এখান থেকে। এই যে इस जगह को क्या नाम है, क्या कौन सा वाला? ये वाला जगह का? 1000 लाइट्स मॉडर्न स्कूल। हाँ क्या? 1000 लाइट्स मॉडर्न स्कूल रोड। আচ্ছা 6 পিস ডিমও 6 টাকা করে, মানে নর্মাল দাম, আমাদের ওদিকে যা দাম তাই দাম। 6 টাকা করে 6টা নেব। এখানেও সবজিতে ভর্তি দেখতে পাচ্ছেন। এই গলিটা দেখুন শুধু মেসে ভর্তি চারিদিকে। সিলভার পার্ক দেখতে পাচ্ছেন, সুপার পার্ক। এখানে একটা মন্দিরও আছে, আমি পড়তে পারছি না কি লেখা আছে। জেম হোটেল, এখানে SMS ফ্ল্যাটস আছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বিকেলে মুড়ি খাওয়ার জন্য চপ বেগুনি গরম গরম পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চপ আছে, এখানে বেগুনি 10 টাকা করে, নর্মালি দাম, কোনো বেশি না। এটা হচ্ছে এই যে স্কাই গেট যে হোটেলটা আছে তার অপোজিটেই। দেখতে পাচ্ছেন মুরগি ঝুলছে একদম গরম জলে সেদ্ধ করা, 280 টাকা কিলো এখানে। আপনারা যদি একটু ইলাহিভাবে থাকতে চান, এখানে কিন্তু আছে রামানশ্রী
বিজনেস সেন্টার, এটাও কিন্তু খুব ভালো থাকার জায়গা। মানে এটাই হোন্ডা শোরুমে সার্ভিস সেন্টারের ঠিক সাইড। আর ধরুন আপনারা কোথাও কিছু জানেন না, সোজা যদি অ্যাপেলো হসপিটালের মেন গেটের সামনে আসেন না, তখন এখানে কিন্তু অনেক দালাল আছে, ঠিক আছে, রুম দেখানোর জন্য। দালাল চলে আসবে, আপনাকে অটোতে নিয়ে যাবে, বাঙালি পাড়াতে নিয়ে যাবে, কারণ সেখানে রুম ভাড়া কম। আপনি যদি বাঙালি পাড়াতে থাকবো বলেন, আশেপাশের সবজি মার্কেট, মাছ মার্কেট সমস্ত কিছু আছে যেখানে আমরা এখন আছি। তো কেমন কি রুম রেন্ট না রেন্ট সেটা আপনাদেরকে দেখায়। আর অবশ্যই এখানে যা রেস্টুরেন্টের দাম, আপনারা এখানে এলে মোটামুটি 7 দিন থেকে মোটামুটি অনেকে 14 দিন 1 মাসও থাকে, সেই জন্য রান্না করার ব্যবস্থা যেন থাকে সেটা অবশ্যই দেখে রুম নেবেন। এই এক রুম চাইয়ে ডবল বেড হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই। হয়ে যাবে? কজন আছি? আসুন দেখে নেবেন, তো দুই দিকে বেড হবে। হ্যাঁ চলুন দেখা। চারটে বেড, টিভি, এসি আছে, চালালে না চালালে ভালো, গ্যাস রান্নাঘর। আচ্ছা, এই বেড হবে, বাথরুম হবে, আর রান্নাঘর হবে। রান্নাঘরের এই জিনিস আছে, গ্যাস টেস আছে। গ্যাস 24 বরাবর পাইপে ছাড়া আছে। আচ্ছা, কত ভাড়া এটা? এসি নেবেন নন এসি নেবেন? নন এসি এসি দুটোই বলুন। এসি 1300 টাকা আসবে, আর নন এসি? নন এসি আপনার 1000 টাকা আসবে। 1000 টাকা? কত বললো, কোথায় 600 700? 600 টাকা বলেছি। ওই রুমগুলো পছন্দ হলো না, তারপরে এলিটের এই হোটেলটাতে নিয়ে এলো, এখানে আমাদের রুম পছন্দ হলো। নিয়ে চলে আসি, এসে আমি মানে 8 দিনে 2400 টাকা লাগবে? হ্যাঁ স্যার। 3 দিনের, তারপরে পারলে আবার হবে। আপনি একদিন দুদিন যেরকম পেমেন্ট করবেন, যেরকম থাকবে সেরকম পেমেন্ট করবেন। আমরা এই দাদার কাছে নিলাম রুম, 800 টাকা করে নিচ্ছে। ভালো লাগলে আপনারাও আসবেন সবাই, তাই তো? একদম। আর এসি যদি দরকার হয় তখন বলবো, আরও তখন একটু ব্যবস্থা করে দেবেন। একদম বলুন। এলিট হোম ট্যুর অ্যান্ড ট্রাভেল, বাঙালি সব বাঙালি, সবাই বাঙালি। এখানে সবাই বাঙালিদের ট্রিটমেন্টের জন্য আসে, ওদেরই রুম দেওয়া, আদার্স কাউকে রুম দেওয়া হয়। অনলি ট্রিটমেন্টের জন্য যারা আসে আচ্ছা, ওদেরই দেওয়া, আদার্স কাউকে অন্য কাউকে রুম দেওয়া হয়। আর মিনিমাম 3 দিনের জন্য রুম? 3 দিনের বুকিং, 3 দিনের অ্যাডভান্স, 3 দিনের পরে যতদিন থাকবে ওটা আপনি যাওয়ার সময় পেড করে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে একটাই প্রবলেম, 1-2 দিনের জন্য কেউ যদি রুম নেবে বলেন দেওয়া হয় না। তবে আগে যদি কেউ থেকে গেছে, তারপর সে যদি 2 দিনের জন্য আসে, তাহলে কিন্তু তাকে রুম দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এলিট যে হোটেলটা রয়েছে, এটাতেই আমরা কিন্তু আছি। এখানে আমরা 2nd ফ্লোরে রুম নিয়েছি। আমাদের রুম রেন্ট তো বলেই দিলাম 800 টাকা করে পার ডে, এসি নিলে সেটা 1100 টাকা করে হতো। আর এই যে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা হোটেল, এখানের রেটগুলো আপনারা জাস্ট দেখুন। আর প্রত্যেক হোটেলের নিচে একটা করে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস আছে, এখানে আপনারা কিন্তু অনলাইনে টিকিট বুক করতে পারেন ট্রেনের বা ফ্লাইটের। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে লেফট সাইডের যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটাতে ঢুকেছিলাম। তবে এই যে মাসা তার পাশেই রয়েছে না, এটাতে কিন্তু 500 টাকা থেকে রুম স্টার্ট, আর এসি নিলে কিন্তু 1000 টাকা করে পড়বে, অনেকটাই কম রেট। এছাড়াও আশেপাশে অনেক হোটেল কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এখানেও আপনারা ফোন করে কিন্তু আসতে পারেন, সব কটাই ভালো ভালো। যদি মাসে থাকবো বলেন তারও ব্যবস্থা আছে দেখুন। আর রুমের সামনেই কিন্তু রাত দিন কিন্তু অটো দাঁড়িয়ে থাকে, আপনাদের যদি খুব অসুস্থ কেউ থাকে তাও কিন্তু প্রবলেম হবে না। একদম সকালেই ওপর থেকে আমাদের হোটেল থেকে ভিউ এটা দেখতে পাচ্ছেন। আমার রুমের ব্যালকনি থেকে এই গলিটা, মানে এত ভিড় ভাড় নেই, ঠিক আছে, একদম মোটামুটি প্রায় ঠিকঠাক। আপনার বেশি গ্যাঞ্জাম নেই, শান্তির মধ্যে থাকা যায়। তবে এই জায়গাটা থেকে আপনাদেরকে আমি অ্যাপেল ডিস্টেন্সটা দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর কতক্ষণ হেঁটে যেতে লাগছে সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে জায়গাটা, ঠিক আছে। এই সাইডে গেলে একটা রাস্তা, আমরা এই সাইডে। তো দেখতে পাচ্ছেন এখন বাজে ঘড়িতে 16টা, মানে 4:58। তো আমি অ্যাপেলো হসপিটালের মেন গেটে কোটায় পৌঁছাই, সেটাই হচ্ছে আপনার দেখার। তো দেখতে পাচ্ছেন এখানে চলেছি, এখান থেকে আমাদেরকে ডান দিকে বেঁকে যেতে হবে। ডান দিকে বেঁকে গেলেই না প্রচুর আমাদেরকে অটো দাঁড়িয়ে আছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে যাবেন। যদিও ডিস্টেন্স একটুখানি, তবে তো যারা নতুন আছে তারা তো জানে না, সেই জন্য এনারা কিন্তু চার্জ করে। মানে আপনারা যজনেই যান 50 টাকা মিনিমাম ভাড়া, হয়তো 900 মিটারের মতো যাবে। সামনে গেলেই মেন রোড পেয়ে যাবো, তবে আমরা এই দিকটাতে বেঁকে যাচ্ছি। এই দিকটাতে গেলে ওমেন্স হসপিটাল পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন এখন বাজে 5টা, মানে 2 মিনিটের মধ্যে আমরা এই হচ্ছে ওমেন্স হসপিটাল অ্যাপেলো, এই হচ্ছে চিলড্রেন হসপিটাল অ্যাপেলো, ঠিক আছে। তো মাত্র 2 মিনিটের মধ্যে আমাদের রুম থেকে আমরা এখানে চলে এলাম, ওমেন্স হসপিটাল এবং চিলড্রেন হসপিটাল। তো এখান থেকে চলুন এই মেন রোড হয়ে পরে সোজা গেলে ধরে অ্যাপেলো হার্ট হসপিটাল পেয়ে যাবো, ঠিক আছে। সেটা বেরিয়ে পরে মেন হসপিটাল। তো ওভারঅল আমাদের কতক্ষণ লাগছে পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে, আর তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কতটা দূর। আর এখানের আরেকটা জিনিস আমার বাজে লাগলো, আপনি যে কোনো হোটেলেই থাকুন না কেন, জলের
যে লিটার 20 লিটারের দামগুলো 70 টাকা করে লিটার কিন্তু নেয়, মানে আপনি একবার কিনলেন তারপর 20-30 টাকা করে নিল সেরকম নয় কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন মেন রোডে আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। মেন রোডে বেরিয়ে পরেই এই যে লেফট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেলো হার্ট সেন্টার, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা লেখা আছে বড় বড় করে অ্যাপেলো হার্ট সেন্টার। এখন কটা বাজে দেখুন ঘড়িতে, এখন বাজে 5টা বেজে 3 মিনিট, ঠিক আছে। ওইখান থেকে ওমেন্স থেকে এখানে আসতে টাইম লাগলো 3 মিনিট, মানে এখনও পর্যন্ত আমি টোটাল 5 মিনিট আসছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেলো হার্ট হসপিটাল অ্যান্ড এমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার লেখা আছে, এখান থেকে আমরা বাম দিকে বেঁকে যাব। দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাপেলো 1-এর সামনে হয়ে যাচ্ছি। এখন বাজে 5টা বেজে 7 মিনিট, আর ওই সামনেই দেখতে পাচ্ছেন অ্যাপেলো। এখন বাজে ঘড়িতে 5টা বেজে 8 মিনিট, আর দেখতে পাচ্ছেন আমি অ্যাপেলো হসপিটালের মেন গেটের সামনে চলে এসেছি। টোটাল আমার টাইম লাগলো 10 মিনিট, ঠিক আছে। তো প্রথমে ভাবছিলাম অনেকটা দূরে রুম নিয়েছি, এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, ওদিকটা বেশি গিঞ্জি পিটি না, আরামসে থাকা যাচ্ছে। হেঁটে এলে 10 মিনিট, অটোতে এলে 5 মিনিট। তো আপনারা কিন্তু চাইলে ওই সাইডেতে রুম নিতে পারেন। আর এখানে এলে আপনারা কিন্তু অবশ্যই এখানকার চা ট্রাই করবেন। 12 টাকা করে নেয়, অনেক জায়গায় 10 টাকা নেয়, দারুণ তৈরি করে। আর কাচের গ্লাসে এখন পর্যন্ত দেয়, মানে সেই পুরনো ঐতিহ্যটা এখানে এখনো ধরে রেখেছে। বেশ সুন্দর লাগলো কিন্তু ব্যাপারটা আমার। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং দেখার জন্য। আর হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চেন্নাই রিলেটেড যা কিছু ভিডিও আছে তার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এখানে আশেপাশে কি ঘুরে দেখবেন না দেখবেন, বিমানবন্দর কেমন বা রেলওয়ে স্টেশন কেমন বা ঘোরার কি জায়গায়, সেই সমস্ত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন। আর আপনাদের যদি কোনো কিছু ডাউট থাকে বা জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।